মোটর ব্লগিংয়ের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা যাচ্ছিলাম তানোরের ব্রিজের উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছেন সারি সারি গাছ এক অন্যরকম কিন্তু অনুভূতি ক্রিয়েট করে। নির্জন একটা এলাকা, আশেপাশে কোনো হইচই নাই, জাস্ট রাস্তার দুই সাইডে পানি দ্বারা পূর্ণ, মাঝখানে একটা মাটির রাস্তা। লাইক একদম খাঁটি একটা গ্রামের যে ফিলটা আমাদের দরকার, সেই ফিলটা একদম পরিপূর্ণ করে দেয় কিন্তু এই রাস্তাটা। তো হঠাৎ মাটির রাস্তা দিয়ে যেতে যেতে দেখি সামনে পাকা করা আছে। দেখে তো খুবই ভালো লাগে, কারণ মাটির রাস্তা যদি মসৃণ হয় সেক্ষেত্রে বাইক চালাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাট এবড়ো থেবড়ো হলে সেখানে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হয়। তো পাকা রাস্তা পেয়ে তো আমরা সেই খুশি, ভাবলাম যে বাকি পথটুকু অনেক আনন্দেই কিন্তু যেতে পারবো। তারপরে আমার ক্যামেরাটার অ্যাঙ্গেল ঠিক আছে কি না সেজন্য একটু দাঁড়াইছিলাম এবং অ্যাঙ্গেলটা চেক করতেছি, কারণ আগের ভিডিওটা দেখেছেন অনেক বেশি ফাস্ট মোশনে আপনাদেরকে দেখাইছি, সিনারিগুলো হয়তো ভালোভাবে উপভোগ করতে পারেননি। এর কারণ হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেলটা আমি ভালো করে সেট আপ করতে পারিনি। তো যাই হোক, ক্যামেরা অ্যাঙ্গেলটা ভালোভাবে সেট আপ করে আমরা আবারও জার্নি স্টার্ট করি তানোর ব্রিজের উদ্দেশ্যে। যদিও তানোর ব্রিজে বললাম যেটা, যে ওখানে দেখার মতো কিছুই নাই, বাট এই রাস্তাটা অনেক বেশি জোস। যত বেশি আপনি যেতে থাকবেন তত বেশি রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা। বাট আশাহত হলাম, কিছুক্ষণ পরে গিয়েই দেখি আবারও মাটির রাস্তা শুরু। তো যাই হোক, এখানে ইট বালি ফেলা আছে, তার মানে হয়তো এই রাস্তার কাজ চলবে অথবা কোনো একটা কাজ করতে পারে। তো সামনের দিকে আমরা যেতেই থাকি, যতই যাই ততই ভালো লাগে। মনে হয় যেন এই রাস্তাটা শেষ না হলেই ভালো হতো। এত চমৎকার একটা নিরিবিলি পরিবেশ, জাস্ট যে কেউ যদি ফার্স্ট টাইম যায় তারই কিন্তু ভালো লেগে যাবে। তো সামনে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি হওয়ার কারণে, যেহেতু হয়তো এখানে গর্ত ছিল সেজন্য কাদা জমে গেছে। আর এরকম জায়গাতে একটু বাইক চালাতে একটু প্রবলেম মনে হয়। তারপর সামনে দিকে একদম পাহাড়ের মতো উঁচু হয়ে সামনের দিকে উঠে যাচ্ছে, লুক লাইক রাঙামাটি, মানে বান্দরবন রাঙামাটির ফিলটা পেয়ে গেলাম এখানে। যেহেতু ওইদিকে পাহাড়ি অঞ্চল, এই জায়গাটা একদম হেভি উঁচু একটা জায়গা। সো এই জায়গা থেকে একদম মনে হচ্ছিলো যে পাহাড়ের কোনো চূড়ায় আমরা বাইক নিয়ে উঠে গেলাম। অ্যান্ড দেখতেই পাচ্ছেন আশেপাশের দৃশ্যটা, এই পাশের বিল এবং এই পাশের বিল। এবং এটা ছিল যেহেতু একদম সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে, সানসেট টাইমের কিছুক্ষণ আগে। সো সূর্যটা দেখতেও যেমন দারুণ, যা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন মানে কত সুন্দর একটা জায়গা। এবার মনে হচ্ছে যে পাহাড় থেকে নামছি। এই ঢালু এই রাস্তাটা অনেক বেশি ভালো লেগেছে। আমার তো সেখান থেকে আসতে ইচ্ছা করছিল না। আপনি এই রাস্তাতে যতবারই যাবেন আপনার মনে হবে যে বারবার সেখানে ঘুরতে যাই। বিশেষ করে যারা আমার মতো নিরিবিলি পরিবেশ পছন্দ করেন, তাদের জন্য এক মুহূর্তেই মানে ম্যাজিকের মতো কাজ করবে। জাস্ট সেখানকার পরিবেশটা ছিল মনোমুগ্ধকর। তো আমরা যেতে যেতে একদম কাছাকাছি চলে এসেছি, ফাইনালি আমরা পেয়ে গেছি পাকা রোড। দেখে খুবই ভালো লাগছে। সো আমাদের জার্নি কয়েকটা পর্বে ভাগ করেছি, অ্যান্ড প্রত্যেকটা পর্বে এক একটা সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। সো এই পর্ব এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পর্বতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।